এই ভিডিওর মধ্যে আমরা অনুশীলনী 4.4 এর কোশ্চেন নাম্বার 2 সমাধান করব। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 2 এর মধ্যে হচ্ছে 2x + 9 = 0 সমীকরণটি রোমান 1 দিছে একটি চলক বিশিষ্ট এবং দুটো চলক বিশিষ্ট হিসেবে জ্যামিতিক চিত্রে প্রদর্শন করতাম। যেরকম এক নম্বর সমাধান করছিলাম সেম, শুধু এক নম্বরে দিছিল y = 3, এখানে x চলক আছে, তার মানে x এর মান বার করব। আমরা x রেখা অর্থাৎ অনুভূমিক রেখা লিখে আমরা এটার মান এক চলক বিশিষ্ট সমাধান করব। ঠিক আছে, তো এক নম্বর ভিডিও ডেসক্রিপশন লিংক আছে, যারা দেখছ না দেখলে। ঠিক আছে, চলো আমরা দুই নম্বরটা সমাধান করিলে। তো দুই নম্বরে কি হচ্ছে কোয়েশ্চেনের মধ্যে দেখো, কোয়েশ্চনে দেওয়া আছে যে আচ্ছা রোমানোর সলিউশন দিয়া তোমরা কোয়েশ্চনে দেওয়া আছে যেহেতু সমীকরণটা যে 2x + 9 = 0, ঠিক আছে, এটা দিয়া লিখবা যে একটি চলক বিশিষ্ট তো আমার হচ্ছে এক চলক বিশিষ্ট জ্যামিতিক প্রদর্শন। তো চলক একটা আছে, তো এই চলকটার মান বার করব। কত আছে 2x + 9 = আছে 0। তো x চলকের মানটা বার করে আমি সংখ্যা রেখা প্রদর্শন করিয়ে দিব। সংখ্যা রেখা এখানে হইছি কারণ চলক একটা দিলে আমরা x অক্ষের মধ্যে দেখাইমু, আর যদি y এর মান দিত y অক্ষের মধ্যে দেখাইমু। তো দুইটা অক্ষরেখায় সংখ্যা রেখা এখানে, কারণ আমরা জানি যে ওই যে লেখচিত্রটা আমরা লিখি এইভাবে, এটা উলম্ব আর অনুভূমিক। ঠিক আছে, এই দুইটা কি তাই দুইটা সংখ্যা রেখা একসঙ্গে মিলাই তো লেখচিত্র তৈরি করা। তো এটার মধ্যে x চলকের মান থাকে, এটার মধ্যে y চলকের মান। তো x এর মান এখানে বার করার মতো x চলক মানে অনুভূমিক রেখা লিখবো, মানে এটা একটা সংখ্যা রেখা লিখবো। তো এখানে দেখো 2x = +9 আছে, সমানের বাম দিকে ডান দিকে গেলে যে -9। তো x = x এর লগে 2 ফুরন বাম দিকে ডান দিকে গেলে -9/2, অর্থাৎ 9 রে আমরা 2 দিয়ে ভাগ দিলাম। ঠিক আছে, आंसर এবার 9 সরি মাইনাস আইব। তো 9 রে আমরা যদি 2 দিয়ে ভাগ দেই, আমরা জানি 4 দুগুণে হলো গিয়া 8, থাকবে কত 1, 2 দিয়ে 1 ভাগ যেতে না দিমু 0 আইব দশমিক। তো আমরা জানি 5 দুগুণে আইব গিয়া 10 আইব 0। তো 2 দিয়ে 9 রে ভাগ দিলে পাইমু 4.5, অর্থাৎ -4.5 হইব গিয়া x এর মান। তো যেহেতু x চলকের মান পাইছি, তো এটার আমরা সংখ্যা রেখা দেখাইতেলে আমরা x আছে x অক্ষ রেখা লিখবো। ঠিক আছে, x অক্ষ সংখ্যা রেখা যেটা আছে এটা এখানে আমরা দাগ কাটে লাইমু সেন্টিমিটার সেন্টিমিটার ধরিয়া। ঠিক আছে, আশা করি বুঝছো তোমরা, একদম সহজ অঙ্কগুলো। আর এই পার্ট আমি বিশ্বাস করি যে তোমরা যদি একবার মনোযোগ দিয়ে দেখো প্রত্যেকটা অঙ্ক, এবং অনুশীলনী 4.1 যারা দেখছো তারা সব অঙ্ক করার সময় একটা আইডিয়া পাইলেইবা। ঠিক আছে, তো 3 4 5 6 এখানে -1 -2 -3 -4 -5 -6। তো x এর মান কত আছে -4.5। ঠিক আছে, তো এখানে দেখো -4 এখানে আছে আর 5 এখানে আছে, তার 4 আর 5 এর মধ্যেই তো হইব 4.5। ঠিক আছে, তো -4.5 বার করতে হলে এটা 1 সেন্টিমিটার এখানে হইব আধা। ঠিক আছে, তো এটা হইব বিন্দুটার নাম কত হইব 4.5। তো এটা আমরা এক কাজ করবো, এইরকম এরো দিয়া নিচে লিখে নিলাম যে x = -4.5, বা তোমরা x = -9/2 লিখলে হইব। ঠিক আছে, বুঝছো আশা করি। তো এটা হচ্ছে গিয়া সংখ্যা রেখা, এটা x দিলে বা এটা দিলে বা x ড্যাশ। ঠিক আছে, কোনো ডাউট নাই, এখানে টানা হাতের দিতে পারো, ছোট হাতের। আমি ছোট হাতের একদিকে দিছি একদিকে বড় হাতের, এই কারণে প্রবলেম তোমরা ভাবিও না যে সমস্যা হবে। তোমরা যেরকম লিখবা একদিকে একরকমই লিখবা, আমার কথা হলে তোমরা বুঝতে। ঠিক আছে, যাই হোক, যেহেতু সংখ্যা রেখা প্রদর্শন করছি, তো আমরা নিচে লিখে নিলাম যে x = -4.5 বিন্দুটি ঠিক আছে, x = -4.5 বিন্দুটি না, এটা যেহেতু বাস্তব সংখ্যা আমরা লিখব বাস্তব সংখ্যাটি একটি বিন্দু। ঠিক আছে, একটি বিন্দু। ক্লিয়ার হয়েছে? আমরা কি তাহলে লিখছি x = -4.5 বাস্তব সংখ্যাটি একটি বিন্দু। ক্লিয়ার? আশা করি বুঝছো। যদি কোনো ডাউট থাকে কমেন্টে জানাইবা। তো রোমান 1 করছি, রোমান 2 এর মধ্যে কইছে কি, তার রোমান 2 তে কইছে দেখো দুটি চলক বিশিষ্ট হিসেবে জ্যামিতিক চিত্রে। তো দুই চলক বিশিষ্ট হইলে আমার চলক আরেকটা এখানে লাগাইতে লাগবে। কিতা লাগাইতে পারি চলো দেখিলে আমরা কিভাবে লিখতে পারি। তো প্রথমে লিখিলে আমি সলিউশন দিয়া বা সমাধান বাংলায় লিখতে পারো তোমরা। লিখবা যে দুটো চলক বিশিষ্ট, দুটো চলক বিশিষ্ট। তো দুটো চলক বিশিষ্ট হলে সমীকরণটা কি তা আছে যে 2x + 9 = 0। এটার মধ্যে আমরা দুটো চলক বিশিষ্ট আমরা বানাইতে হলে দুইটা চলক আরেকটা লাগাইতে লাগবে। তো আমরা জানি যেহেতু রৈখিক সমীকরণ, তো রৈখিক সমীকরণে আমরা এই রূপে লিখতে পারি যে ax + by
সরি এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে? এই রূপে লিখতে পারি। তো এই রূপে লিখতে হলে এক্স চলক তো এখানে আছে, এখানে ওয়াই চলক কিন্তু নাই, ওয়াই চলকটা আমরা লাগাইতে পারি, অর্থাৎ 2x রে 2x এক্স চলক আছে প্লাস এখানে লিখতে পারি 0 ইন্টু ওয়াই লিখতে পারি, কারণ 0 ইন্টু ওয়াই 0 আর 0 লেখা না লেখা সমান, এই কারণে এখানে নাই। প্লাস 9 ইজ ইকুয়াল টু 0, দেখো ax প্লাস by প্লাস c ইজ ইকুয়াল টু 0 আছে। অর্থাৎ এখন আমি দুইটা বিন্দু লিখিলাম, এ বিন্দু দিয়ে লিখিলাম যে y সমান 0 হলে, y সমান 0 হলে মানে কি তা y যে 0 হয়ে যায় তো 0 0 0 এটা লেখার মানে নাই, এখানে থাকবো কি তা 2x প্লাস 9 ইকুয়াল টু 0। তো আমরা দেখো 2x প্লাস 9 ইকুয়াল টু 0 সমীকরণ থেকে x এর মান কিতা পাইলাম -4.5। তো এখানে যেহেতু 0, এটা থেকে আমি সমীকরণ বার করলে x এর মান কিতা পাইমু, x এর মান হইব -4.5, ঠিক আছে? যেটা এখানে করছি সেম ভাবে এখানে আমরা হিসাব করে বার করতে পারি। যেমন আমি দেখাই, এখানে যেহেতু 0 হয়ে যাব তো এখানে কিতা থাকবো 2x প্লাস 9 ইকুয়াল টু 0, যে 2x প্লাস 9 ইকুয়াল টু 0। তো 2x প্লাস 9 ইকুয়াল টু 0 থাকলে আমরা লিখব 2x ইজ ইকুয়াল টু প্লাস 9 বাম দিকে ডান দিকে গেলে যে -9, x ইজ ইকুয়াল টু -9/2। তো সেম দেখো x ইজ ইকুয়াল টু -9/2 হইছে, ভাগ করে আমরা পাইছি -4.5, এটা হইব -4.5, ঠিক না? তো এখানে আমি এর লাগি লিখছি x এর মান কত -4.5, কতটুকু বুঝছো? তো আরেকটা বিন্দু আমরা বার করে লাই, y এর মান যদি আমরা মনে করো যদি 3 ধরে লাই, ঠিক আছে? 3 হলে y এর মান 3 হলে মনে করো x এর মান কত হইব, x এর মান দেখো y এর মান 0 তো না আছে, তো 0 ইনটু y এর মান কত ধরছে 3, তো 3 এর 0 এখানে 0 আবার সেমই থাকবে 2x প্লাস 9 ইকুয়াল টু 0। তো 2x প্লাস 9 ইকুয়াল টু 0 থাকলে x এর মান আমরা কত পাইবো -9/2, না -9/2 মানে -9 রে 2 দিয়ে ভাগ দিলে পাইবো -4.5, ঠিক না? তো এটাও সেম হবে -4.5। অর্থাৎ আমরা কইতে পারি y এর মান যে কোনো কিছু ধরি না কেন, আমরা এখানে যে কোনো কিছু লাগাই না কেন, এখানে 0 আছে তার মানে এটা 0 হইব, আর যার ফলে x এর মান সেম থাকবে সব সময়। অর্থাৎ আমরা দুইটা বিন্দু পাইছি, দুইটা বিন্দুর আমরা বক্সের মধ্যে লিখিয়ে রাখি দেব x y, x এর মান এখানে y এর মান প্রথম 0 ধরছি, ঠিক আছে? x এর মান কত পাইছি -4.5, ঠিক একই রকম y এর মান আমরা 0 ধরছি 3 ধরছি, y এর মান ধরছি 3, x এর মান কত হইছে -4.5, ঠিক আছে? তো এটা লেখচিত্রের মধ্যে আমরা দেখাইলাম, এখানে লিখিলাম, ঠিক আছে? লেখচিত্র অঙ্কন করিতেছি, তোমরা ভালো করে মন দিয়া শুধু দেখো, ঠিক আছে? একদম সহজ কিন্তু রে, এইগুলোর মতো সহজ কোনো কিছু পৃথিবীর মধ্যে মনে হয় নাই। আর সব কিছুই সহজ পৃথিবীর মধ্যে, তোমরা কঠিন লাগে তোমরা বুঝো না, এই কারণে আমি চেষ্টা করি অঙ্ক যখনই করানির বুঝাইয়া তোমরা বুঝতে হয় কথা, ঠিক আছে? এটা হলো y, এটা y ড্যাশ, আর আমি এখানে লিখে লিখব x অক্ষরেখা, ঠিক আছে? এটার মধ্যে একক আমি দাগ কাটিলাই সেন্টিমিটার 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 সেন্টিমিটার, ঠিক আছে? এটা মনে করো মধ্যবিন্দু, এটা x, এটা x ড্যাশ, ঠিক আছে? এখানে 1 2 3, এখানে আইব -1 -2, এখানে 1 2 3 4 5 6, ঠিক আছে? এখানে আইব -1 -2 -3 -4 -5 -6। তো আমি যেহেতু অক্ষরেখা লিখে লইছি, বিন্দু পাইছি প্রথম -4.5, তো y এর মান কিতা আছে 0, x এর মান আছে -4.5, তো 4 আর 5 এখানে 0.5 মানে মিডলে পড়ব, এটা হইব কত -4.5, ঠিক আছে? তারপরে বিন্দু কিতা আছে -4.5, 3, তো -4.5 হলে x অক্ষের মধ্যে এটাই আছে, কিন্তু y অক্ষ কত আছে 3, তো 3 যদি থাকে আমরা 3 সোজা আমরা এইভাবে লিখবো, 3 সোজা এখানে, যেমন আমি এখানে লিখে লাই 3 সোজা কই পড়ে 1 2 3 এখানে পড়ব, ঠিক আছে? কারণ এখানে আমি গণিয়ে যেরকম দিছি এটা একক মিলে, তো 4.5 কিন্তু এটা 5 না, এখানে 4.5, তো 4.5 তো এখানে x অক্ষর, y অক্ষর মধ্যে 3 এখানে পড়ব, ঠিক আছে? এই বিন্দুটা, এটার নাম হইব -4.5, 3, ঠিক আছে? তো যে দুইটা বিন্দু পাইছি, দুইটা বিন্দুর মধ্যে দিয়ে আমরা একটা সরল রেখা পাইলাম, লিখিলাম। এই সরল রেখাটার নাম হইতে হইব যে এর দিয়ে আমরা লিখতে পারি যে 2x প্লাস 9 ইকুয়াল টু 0, ঠিক আছে? বুঝছো? আশা করি এটা হচ্ছে গ্রাফ মানে জ্যামিতিক প্রদর্শন। যদি কোনো ডাউট থাকে তোমরা কইতে পারো কমেন্টে যে এখানে বুঝছি না, আমি চেষ্টা করবো ভিডিও আবার পুনরায় বানিয়ে দেওয়ার, ঠিক আছে? আশা করি বুঝবা, কারণ আমি বুঝাই নিজের ভাষায়, তোমার নিজের মাতৃভাষার মধ্যে, লোকাল ভাষা, তোমার ঘরে যে ভাষা চলে এই ভাষায় বোঝানোর চেষ্টা করি, যাতে তুমি মানে ভাষার লাগি মানে শিক্ষকে পড়াইলে তুমি যেন এটা না কও যে স্যারে অন্য ভাষায় মাতে, বা স্যারে নিজের সুবিধা মতো ভাষায় কথা কয়ে বোঝায় যেটা আমরা বুঝি না, এরকম যেন না হয়, ঠিক আছে? তো এখানে তোমরা বুঝতে পারছো যে একটা সরলরেখা আমরা পাইছি, এটা এখানে লিখতে লাগবে যে দুটি বা দুটো চলক যুক্ত রৈখিক সমীকরণ
সমীকরণের ক্ষেত্রে দুটি চলকযুক্ত রৈখিক সমীকরণের ক্ষেত্রে সমীকরণটা কি তা ছিল যে 2x + 9 = 0 এক কমা একটি রেখা, ঠিক আছে, একটি রেখা না লিখে এখানে লিখতে পারো একটি সরল রেখা, কারণ রেখাটা সরল পাইছে মানে সোজা সরল রেখা বোঝায়, একটি সরল রেখা বোঝায়, ঠিক আছে। তারপরে লিখবা, তো আমরা লিখছি যে এবং দেখো সরল রেখা বোঝায় এবং এই রেখাটি y অক্ষরেখার, ঠিক আছে, সমান্তরাল। কেতা লাগি, কারণ দেখো এই যে সরল রেখাটা পাইছি এটা y অক্ষরেখার সমান্তরাল। তো আমরা এইভাবে লিখছি যে দুটো চলকযুক্ত রৈখিক সমীকরণের ক্ষেত্রে 2x + 9 = 0 রেখাটি একটি সরল রেখা বোঝায় এবং এই সরল রেখাটি y অক্ষরেখার সমান্তরাল। এতটুকু লিখলে হইব, ঠিক আছে। যদি কোনো ডাউট থাকে কমেন্ট করে নিচে জানাইবা। সো আশা করি বুঝছো। আর এই ভিডিওর মধ্যে আমরা অনুশীলনী 4.4 এবং এই যে পার্টের নাম হচ্ছে দুই চলক বিশিষ্ট রৈখিক সমীকরণ, ঠিক আছে, এটা সম্পূর্ণ কমপ্লিট করলাম। তোমরা যদি কোনো ডাউট থাকে জানাইবা। আর কীরকম লাগলো ভিডিওটা, মানে অঙ্কগুলো তোমরা বুঝতে পারো কি না এটাও জানাইবা নিশ্চয়ই। তো নেক্সট যে ভিডিও আছে, আমরা এই চ্যানেলের প্লেলিস্টে গেলে তোমরা পাইবা। এটা ভিডিওটার মধ্যে আমরা সমাধান করছি যে ইউক্লিডীয় জ্যামিতির ভূমিকা অধ্যায় 5। এটার মধ্যে যে অনুশীলনীগুলো আছে সবগুলো আমরা সমাধান করছি, তোমরা দেখিলাইও, দেখলে তোমরা পাইবা, ঠিক আছে। এটার মধ্যে অনুশীলনী আছে 5.1, তারপরে আছে 5.2, দুইটা অনুশীলনী আছে, এগুলো আমরা সমাধান করছি, ঠিক আছে। সো আজকে এখানেই থাক, আর বেশি কথা কইতাম না। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও, বাই অ্যান্ড টেক কেয়ার।